খাসিয়া কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক বেশি ভালো লাগে খাসিয়া। বিশেষ করে আমার কাছে শুটকি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, আবার চিংড়ি দিয়ে রান্না করলেও ভালো লাগে। খাসিয়া অবশ্যই আপনারা চেনেন, এটা হচ্ছে সিমের বিচি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনার সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে সিমের বিচি রান্না। আমি সিমের বিচি রান্না করার জন্য প্রথমে কড়াই তেল দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, রসুন বাটা, সামান্য একটু আদা বাটা দিয়েছি আজকে, হলুদ, মরিচ, জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি। তারপর চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছ দিয়ে খাসিয়ার মজাই আলাদা, শুটকি দিয়ে মজায় অন্যরকম একটা স্বাদ। এক একটা স্বাদ এক এক রকম, তবে খাসিয়া খেতে বেশি ভালো লাগে। এই যে দেখেন, এরপর আমি আবার একটু সামান্য পানি, তারপরে টমেটো দিয়ে আর একটু কষিয়ে নিয়ে এরপর সিমের বিচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে ছেড়ে এখন এগুলোকে প্রায় 10-15 মিনিট রেখে দিব। দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। আর আপনারা কে কে সিমের বিচি খেতে পছন্দ করেন অবশ্যই বলবেন। আর এটা গরমকালের চেয়ে শীতকালে খেতে বেশি ভালো লাগে। তারপরে এই যে দেখেন, আমি এরপর একটু সামান্য পানি দিয়ে আবার এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। এই যে আমার খাসা রান্না হয়ে গিয়েছে। এরপর আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এরপর আরও 2 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। নিয়ে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এটা সবসময় মজা। তারপর এদিকে আমি ছোলা বসিয়ে দিয়েছি। আর আমার হাজবেন্ড বলতেছে, কী ব্যাপারে তুমি রমজান মাসে কোনো ছোলার ভিডিও দাও নাই কেন? এই জন্য একটু নিয়েছি, উপরে দিয়েছি পেঁয়াজের ফুল একটু একটু করে কুচি করে দিয়েছি। এগুলাকে ভালোভাবে নেড়ে ছেড়ে সিদ্ধ করে রান্না করে নিয়েছি। আবার উপরে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। তারপরে যে দেখেন কত সুন্দর। আর আমার ছোলা ভাজিটা অনেক বেশি ভালো হয়, যারা খায় তারা বলে। নিজের একটু প্রশংসা করে নিয়েছি এর ভিতরে। আর কয়জনে বা নিজের প্রশংসা নিজে করতে পারে বলেন, আমি না হয় করে নিলাম। আর এদিকে আমি কিছু পেঁয়াজু ভাজি করে নিয়েছি। তারপরে এখানে আমি তেলাপিয়া মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর হলুদ, মরিচ, জিরা গুঁড়া দিয়ে এগুলোকে মেখে 5-10 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এগুলোকে আমি একদম কড়কড়া করে ভাজি করে নেব। এটা ছিল আমার আজকের রান্না। সামান্য তেল দিয়েছি, তেলের মধ্যে কতক্ষণ মেখে রেখে দিয়েছিলাম। এই যে দেখেন, এখন এগুলোকে আমি একদম কড়কড়া করে ভাজি করে নিব। আর তেলাপিয়া মাছ এভাবে কড়কড়া করে ভাজি করলে বেশি ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর একটু বেশি বেশি করে সবাই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।